অকারণে পয়সাগুলো কিভাবে নষ্ট হয়ে যায়। আর একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে জানিস তো। তুই মুখ বন্ধ করে দেখ, আমাকে টাকা দিবি, আমার টাকা লাগবে ব্যাস। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে বরের কাছে আবদার করার দিন। তো ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আজকে আমার ইচ্ছা করছে একটু নেল এক্সটেনশন করতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সোনামা হওয়ার পর থেকে আমি নিজের এক্সটেনশন আর করি না, বাট আগে কিন্তু আমি সবসময় নেল এক্সটেনশন করেই রাখতাম। তো আমার নখগুলোর অবস্থা আপনারা বুঝতেই পারছেন। তো এবার আমার খুব ইচ্ছা হয়েছে, কিন্তু দেবাশিস কোনোভাবেই রাজি হচ্ছে না। তো যাই হোক, মানে ও আমার নেল এক্সটেনশন করতে যাওয়ার কথা শুনে ও কী কী করেছে, তো চলুন সেটা আগে দেখে নিই। কিরে রিনি কোথায় বেরোবি বললি? যাবো। কোথায় কোথায়? কাজ আছে। কি আর কি মারছি না, কোথায় যাচ্ছে সেটা আমার বলিস নি কিছু না। অভি এসছে। আজকে আমার আসলে একটু ইচ্ছা হচ্ছে একটু নখে এক্সটেনশন করানো। পয়সাটা কোথা থেকে আসবে? তুই দিবি? রিজার্ভ ব্যাংকের থেকে? তুই দিবি? সম্ভবই না, সব করা সম্ভব না। তাড়াতাড়ি যা, কোথায় যাবি যাই আর কি মারছি। যখন বউ ভাতের দিন তো বলেছিলিস আমার ভাত কাপড়ের সাথে যাবতীয় দায়িত্ব না নিবি। তাহলে ওটা বলিনি যে না আমি ওই এক্সটেনশন এইসব ভাত আর কাপড়। মানে কি ভাত কাপড়? ভাত আমি দেবো তো কাপড় ডায়েট দেবো। করি, ভাত খাই না। কাপড়টা নয় তুই ভাত দাও। খাস না, অন্য কিছু খাস? সবাই জানে যেটা তুই কি খাস। ওটা চুপ কর। আমি এটা কি দেখছিস এটা ফোনে? এই দেখ কালার দেখছি, দেখ করবো ভাই, দেখ করো। এগুলো দেখছি, মানে কোনটা করবো বুঝতে না পারছি না। একদমই না। এটা করি। আরে এসব এরকম করিস না, কেন নিজের সবসময় যথেষ্ট তুই? বড় বড় নখ আছে ওইসব করবি, এখন এসব করবি না। ধর আর তুই এরকম ফোন ধর, আমি ফোন করে দিবি। মানে তুই কি কোন একটা ব্লগ শুটের জন্য এসেছিলিস আমার কাছে? হুম। কিন্তু তো কি হচ্ছে? না না মানে কি হচ্ছে? এটা তো রেকর্ডিং উঠলো যে তুই আর আমি ঝগড়া করি। হ্যাঁ সেটা তুই গর্বের সাথে বলছিস? হ্যাঁ। টাকাটা দিয়ে আর কি আমার টাকা দে। হবে না। ইয়ার কি মারবি না সব সময়? ওর সাথে ফোনে কথা বলে নেবো, যা করে। ও আবার কে ও? ও মানে হচ্ছে কি জানো ওর নাম? ওর নামটা ভুলে গেলাম। সঞ্চয়িত। ওর কাছেই তো যাবো, একটু টাকা দে টাকা দে। সারাক্ষণ নেটফ্লিক্সে চলছে কি সব বসে বসে সিনেমা দেখেই চলেছে। তোর জীবনের সমস্যাটা কোথায় আমায় বল। অত টাকা নষ্ট করা যাবে না। ঠিক আছে বাদ দে। ক্যামেরা বন্ধ করে বললে ক্যামেরা বন্ধ করে দাও। এখন অবধি দেবাশিসকে রাজি করাতে পারিনি আমি। তো ও তো ঘরে আছে, তো চলুন দেখি রাজি করাতে পারি কিনা। কিরে যাবো না করাতে? বললাম না নেই অত। অকারণে পয়সাগুলো কিভাবে নষ্ট হয়ে যায়। নিজের যথেষ্ট বড় বড় নখ হয়েছে ওই নখ তা দিয়ে আমার এই হাতটার নখগুলো দেখ কিরকম বিচ্ছিরি বিদঘুটে লাগছে। কিছু করার নেই। তুই ফোন পরে ধরবি। কি হলো? হবে না। আমি কি তোর মাকে ফোন করবে বা বলে দিলাম? আমি মাকে ফোন কর, বাবাকে ফোন কর, পিসিকে ফোন কর, দিদিকে ফোন কর, যা কিছু কর। ইয়ার কি নামে টাকা দে। এখন ফালতু পয়সা নষ্ট করে দেবে না। এরকম করিস কেন দে? আর একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে জানিস তো। তুই মুখ বন্ধ করে দেখ, আমাকে টাকা দিবি, আমার টাকা লাগবে ব্যাস। টাকা দে টাকা দে টাকা দে। এবার তো আমি টাকা আদায় করবই, সেটা যুদ্ধ করে হোক, মারামারি করে হোক, কাটাকাটি করে হোক, টাকা আমি আদায় করবই। তো চলুন দেরি না করে আদায় করতে যাই। হ্যালো শ্রাবণ, শুধু মারামারি করো আর কাটাকাটি থাক করো। না। সম্ভব না, ফালতু Hello? একটা নখের পেছনে নষ্ট করা যাবে না। শোন, তো আমি একটা বউ বল, আমি তো তুই কিছু চাই, কখনো চেয়েছি কিছু? সে ফালতু এসে রেকর্ড পেছনে বন্ধ করে মাথা গোনা হয়ে যাচ্ছে। আমি তো তাই কিছু চাই, তুই বল। আর তুই তো কিছুই চাস না, এমনিতেই সব কিছু হয়ে যায়। শোন ফালতু কথা বলবি না। অভি এসছে, চলে যা। তো অবভিয়াসলি আমি মানে টাকা না নিয়ে যাবো কোথা থেকে? দিচ্ছি, যা দিচ্ছে এইটাই। আমি এমনি জানি চুপ করে নে। উফ, সবুজ নোট। এটা সবুজ না, সবুজ বলে না এটাকে। যাই হোক, পেয়ে গেলাম হচ্ছে, পেয়ে গেছি হচ্ছে, আরে বাদ দিয়ে নিতে নেই পেয়ে টাকা। গেছি হচ্ছে একটা চকচকে নোট। তো চলুন দেরি না করে চলে যাই নেল এক্সটেনশন করতে। চলুন চলুন, আবার কখন মত বদলাবে তো জানি না। চলুন। চলে এসেছে আমার টোটো, বেরিয়ে পড়েছি, সাথে আছে অভি। চলুন দেরি না করে যাই। এই যে চলে এসেছি সঞ্চয়িতার কাছে, দীক্ষা একাডেমি। ওর কাছ থেকে আমি যতবার এক্সটেনশন করি ওর কাছ থেকে, সব কিছুই আর কি ওর কাছে। এবং ওকে এটা বলে রাখি আজকে আসার সময় ওর দাদার সাথে আমার হেভি ঝামেলা,
দাদা বলেছে এক্সটেনশন করতে না, আমি জোর করে এক্সটেনশন করব। তো দেরি না করে আজকে যেহেতু এক্সটেনশন করব, অনেক টাইম লাগবে, তো আপাতত কাজটা করি, করতে করতে কথা হচ্ছে। তো অবশেষে আমার নেল এক্সটেনশন আর কালারিং শেষ হলো। আজকে বেশ অন্যরকম, মানে আমি এরকম ধরনের কালার কখনো করাইনি, এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা বলে রাখি, এখন বাজে রাত অলমোস্ট 10:30টার কাছাকাছি। তো বাড়ি থেকে দেবাশিস অনেকবার ফোন করেছে, বাড়িতে গিয়ে হবে তুমুল অশান্তি, ওটা দেখতে হলে কিন্তু ব্লগটাকে কাটা যাবে না। আর ওর গিয়ে ফিডব্যাক নেবো যে ওর আজকে কেমন লাগলো। তো এই যে যিনি করে দিয়েছেন এত সুন্দর, এই হলো সঞ্চয়িতা, এতক্ষণ ধরে বেচারি হোক খেটে খেটে করে দিয়েছে। তো আমি এইটুকুনি বলতে পারি, যারা এরকম সুন্দর সুন্দর নেল এক্সটেনশন করাতে চান অবশ্যই ওর কাছে চলে আসুন। ওরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো একটা মেয়ে এবং খুব সুন্দর যত্ন সহকারী করে। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ওটা বাজে দেখেছিস? রোজ তো দেরি করি না, ওটা বাজে দেখি 7টার সময় বেরিয়ে মানে 10:30টার সময় বাড়ি, আর এই হচ্ছে ঢেঁড়স এই যে না ও লাগে কি হিমা এত বড় বড়। আরে তো এটা করে ইচ্ছা করে বললাম, কালারটা বড় নক দেখিস না, কালার কেমন আছে? ঠিকই আছে, সুন্দর লাগে কালারটা। সঞ্জয়টা 12 বছর তোর পছন্দ হবে, জানি না পছন্দ হবে। আরে কিসের জন্য অবস্থা, সাইজের জন্য? হ্যাঁ দেখ হাতটা মেলাই একটু। অসংখ্য ধন্যবাদ, আপনি অভয় দিয়েছেন তাই আমি করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে দেখ হ্যাঁ আরে না এদিকেও আছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো না, কেন কাটবে কেন, ও মা বানাইছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। টাটা।